নমস্কার সকলকে, আবারও আমার মিনি ব্লগে সকলকে স্বাগত। আমাদের সকলেরই প্রত্যেক দিন সকালে যেই সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। কারণ বাপি কালকে বাজার থেকে মাছ এনেছিল, ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে সেগুলো রান্না করব। আর ফ্রিজেতে রাখলে মাছগুলো যেহেতু বরফ হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর বানিয়ে নিচ্ছিলাম মানুষ জন্য টিফিন। ইলিশ মাছটা যেহেতু বাড়ির সবাই খায় না তাই অল্প করেই বানিয়ে নিয়েছিলাম। আমি ঠিক করেছিলাম আমি যেভাবে সর্ষে ইলিশ বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটি কড়াইয়ে তেল গরম করে ওতে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আমি ইলিশ মাছগুলোকে অল্প করে ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে নাও ভাজতে পারো। আর একটু সামান্য ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি তুলে নিয়েছিলাম। তেলেতেই দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর আগে থাকতে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, আদা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম জল। ঝোলটা ফুটতে শুরু করলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। তারপর কয়েকটি কাঁচা লঙ্কা চেরা আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন। অন্যদিকে আর একটা কড়াইতে করে নিয়েছিলাম দই কাতলা। যেহেতু বাড়ির সকলে সর্ষে ইলিশ খায় না তার জন্য বানিয়েছিলাম দই কাতলা। তোমরা যদি দই কাতলার রেসিপিটা দেখতে চাও আমার আগের ভিডিওতে দেয়া আছে। এরই মধ্যে বাবু স্কুলে ছুটি হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলো, তাই বাবুকে একটু ফল কেটে দিয়ে দিলাম। আর আজকে দুপুরের মেনুতে আমাদের হয়েছিল ভাত, সর্ষে ইলিশ, দই কাতলা, লাল শাকের ডাঁটা চচ্চড়ি আর পেঁয়াজ দিয়ে করলা ভাজা।